150 থেকে 200 বছর আগে মহেন্দ্রনাথ গায়েন কিন্তু এই গায়েন বাড়িটি নির্মাণ করান। এই হলো ধান্যকুড়িয়ার রাস মন্দির বা রাস মঞ্চ। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু প্রচুর নাম না জানা জমিদার বাড়ি বা রাজবাড়ি, আর সেই রাজবাড়ি বা জমিদার বাড়ির সাথে জড়িয়ে রয়েছে অজানা নানা ইতিহাস। আজকে আমি চলেছি সেরকমই একটি জমিদার বাড়িতে। এটি হলো উত্তর 24 পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়া রাজবাড়ি। কলকাতা থেকে আপনারা কিন্তু একটি দিনের জন্য এই ধান্যকুড়িয়া রাজবাড়িতে এসে ঘুরে দেখে যেতে পারেন। এই ধান্যকুড়িয়ায় রয়েছে চারটি রাজবাড়ি এবং একটি রাসমঞ্চ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কিভাবে এখানে আসবেন, এখানে আসলে কোন কোন জায়গা দেখবেন, আর এখানকার কিছু ইতিহাস শেয়ার করব কিন্তু এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যায় ভিডিওটি। প্রথমে বলি কিভাবে এখানে আসবেন। আমি কিন্তু চলেছি বাইকে, আর আপনারা কিভাবে আসবেন কলকাতা থেকে আসলে সেটা একটু জানিয়ে দিই। আপনারা ট্রেনে এলে শিয়ালদা থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে এসে নামতে হবে কাকড়া মির্জাপুর স্টেশনে। এরপর স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে আপনারা কিন্তু খুব সহজেই ধান্যকুড়িয়ার যে 4টি জমিদার বাড়ি রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। আর যদি পার্সোনাল গাড়িতে আসেন তাহলে যশোর রোড ধরে এসে বারাসাত থেকে ডান দিকে টার্ন নিয়ে টাকি রোড ধরে গিয়ে আপনারা দেগঙ্গা বেড়াচাপা হয়ে পৌঁছে যেতে পারেন কিন্তু ধান্যকুড়িয়া। এই হচ্ছে গায়েনদের বাগান বাড়ি, এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ধান্যকুড়িয়ায় প্রবেশ করলে প্রথমেই যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে গায়েনদের বাগান বাড়ি। আর এই বাগান বাড়ির প্রবেশের যে মুখ, যে তোরণ, সেটি কিন্তু ইউরোপিয়ান কাসেলের যে তোরণ, সেই তোরণের আকারে কিন্তু এটি বানানো হয়। আজ থেকে প্রায় 200 বছর আগে মহেন্দ্রনাথ গায়েন প্রায় 33 বিঘা জমির উপর এই বাগান বাড়িটি কিন্তু নির্মাণ করেন। আর এই মহেন্দ্রনাথ গায়েন ছিলেন কিন্তু প্রখ্যাত পাট ব্যবসায়ী, আর তিনি সেই সময় ইংরেজদের সাথে কিন্তু পাট ব্যবসা করতেন। ফলে প্রচুর ইংরেজদের কিন্তু এই বাড়িতে আনাগোনা ছিল। মূলত এই বাগান বাড়িটি জমিদার এবং ইংরেজদের আমোদ প্রমোদের জায়গা হিসেবে কিন্তু এটি ব্যবহৃত হতো। এই বাগান বাড়ির ভেতরে একটি পরিখা রয়েছে এবং পরিখার পাশে 2টি মার্বেলের সিংহমূর্তি ছিল, এখন অবশ্য নেই। 2008 সাল নাগাদ এই যে প্রপার্টিটি, এটি গায়েনদের কাছ থেকে উত্তর 24 পরগনার যে জেলা পরিষদ তারা কিন্তু কিনে নেন। তারপর থেকে এখানে একটি মহিলা হোম ছিল। সাম্প্রতিককালে সেই মহিলা হোমের যে ব্যবস্থা সেটা তুলে দেওয়া হয়। 2022 সালে এই প্রপার্টিটি কিন্তু হেরিটেজের জন্য প্রস্তাবিত হয়। আর এখন এটি ভগ্নদশা। তবে এত সুন্দর একটি প্রাচীন রাজবাড়ি বা জমিদার বাড়ি, এটি কিন্তু আমার মনে হয় সরকারের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের খুব দরকার। গায়েনদের এই যে বাগান বাড়ি, এটি কিন্তু ইউরোপিয়ান ধাঁচের অনুকরণে করা, এবং ঢোকার মুখে যে তোরণটি রয়েছে সেই তোরণের উপরে 2জন ইংরেজ মূর্তি একটি সিংহ বধ করছে, এই প্রতিচ্ছবি কিন্তু দেখা যায়। এটা থেকে মনে করা যায় সেই সময় জমিদাররা ইংরেজদের খুশি করার জন্য কিন্তু এই সমস্ত ব্যবস্থা করত। এবং যেহেতু আগেও বলেছি ইংরেজদের কিন্তু যথেষ্ট আনাগোনা ছিল এই বাড়িতে। সেই সময় এই ধান্যকুড়িয়া, এইখানে মার্টিন রেল চলতো, এবং ধান্যকুড়িয়া কিন্তু একটি স্টেশন ছিল, ছোট স্টেশন ছিল ধান্যকুড়িয়া স্টেশন বলে। এবং পাট ব্যবসা কিন্তু এখানে খুব রমরম করে হতো। এখানকার জমিদাররা এবং ইংরেজরা এখানে পাট ব্যবসার কিন্তু একটি প্রধান জায়গা রূপে সেই সময় উঠে এসেছিল। এটি কিন্তু টাকি রোড, আর এদিকটা কিন্তু বারাসাত থেকে যদি আপনারা আসেন এদিকটা দিয়ে আসবেন, এসে একদম টাকি রোডের পাশেই কিন্তু পড়বে গায়েনদের বাগান বাড়ি। আর গায়েনদের যে বসত বাড়ি বা বল্লভ বাড়ি,
যে আরও ধন্যকুড়িয়ার যে আরও যে জমিদার বাড়িগুলো, সেই বাড়িগুলো যেতে গেলে কিন্তু এই যে বাগান বাড়িটা দেখাচ্ছি, এই বাগান বাড়ির থেকে একটু এগিয়ে গেলেই, একটু সামান্য এগিয়ে গিয়েই ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় ঢুকে যাবেন। এটি হচ্ছে ধন্যকুড়িয়ার গায়েনদের বসত বাড়ি। অ্যাকচুয়ালি এখানে প্রবেশ নিষেধ, তো আমরা চেষ্টা করছি ঢোকার জন্য, যদি কোনো কাউকে দেখা পাই আর কি। অসাধারণ একটি জমিদার বাড়ি, যে বাইরে থেকেই দেখছি যে পিলারগুলো রয়েছে, তাতে যে কারুকার্যগুলো করা, সেগুলো কিন্তু খুব ভালো, এবং সামনে রয়েছে একটি গার্ডেন। আজ থেকে 150 থেকে 200 বছর আগে মহেন্দ্রনাথ গায়েন কিন্তু এই গায়েন বাড়িটি নির্মাণ করান। আর এখানে কিন্তু প্রচুর বাংলা এবং হিন্দি সিনেমা শুটিং হয়েছে, তার মধ্যে সাহেব বিবি গোলাম, সূর্যতাপা, সত্যান্বেষী, আর তাছাড়াও কিন্তু হিন্দি সিনেমারও শুটিং হয়েছে। আর একটা কথা বলি, এই গায়েনদের জমিদার বাড়ি বলুন বা বল্লভ বাড়ি বা সাউ বাড়ি, যে 4টে জমিদার বাড়ি রয়েছে, এখানে কিন্তু কোনোটাতেই সেভাবে ঢোকার অনুমতি নেই। আপনারা যদি আসেন, একটু বলে এখানকার যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে আপনারা ভেতরে ঢুকতে পারেন। তবে আমরা গায়েনদের বাড়িতে ঢুকতে পারলাম না, কারোর সাথে দেখা হলো না। তবে দুর্গাপুজোর সময় কিন্তু এই 4টে যে রাজবাড়ি আছে, এই 4টি রাজবাড়ি কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, তখন কিন্তু সাধারণ মানুষরা ঢুকতে পারে। গায়েনদের এই যে বসত বাড়ি, এই বসত বাড়ির পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তায় ঢুকে গেলে নব বৃন্দাবন পাওয়া যাবে, মহাপ্রভু ঠাকুর বাড়ি, এই দুটো মন্দির কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে আসলে। এটি হলো ধান্যকুড়িয়ার আরেকটি জমিদার বাড়ি, এটি বল্লভ জমিদার বাড়ি। এটি নির্মাণ করান জমিদার শ্যামাচরণ বল্লভ। এই শ্যামাচরণ বল্লভ কিন্তু ছিলেন খুব ন্যায়বাদী এবং দয়ালু মানুষ। কথিত আছে একবার দুর্ভিক্ষের সময় এই জমিদার প্রায় 1 বছর ধরে এলাকার মানুষদের জন্য, মানে বাড়িতেই অন্নশস্ত্র খুলেছিলেন এবং সারা বছর ধরে সাধারণ মানুষদের খাওয়ান। আর আমি ভেতরে গিয়ে দেখাতে পারলাম না আপনাদের, এখানকার যে কারুকার্য এই জমিদার বাড়ির এবং মেঝে, সেই মেঝে কিন্তু আধুনিক যে 3D টাইলসের যে মেঝে, ঠিক সেরকম কিন্তু এখানকার মেঝে, সেই মেঝে কিন্তু তৈরি করা হয়েছিল, মানে সেই ফ্লোর কিন্তু তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে। আর এই বাড়িটি যে নির্মাণ করেছিলেন, অর্থাৎ যে মিস্ত্রি নির্মাণ করেছিলেন, তিনি হলেন আরবেলিয়া গ্রামের গোপালচন্দ্র মিস্ত্রি। আর তার নিদর্শন, মানে সেই সময় তৈরি করা একটি জমিদার বাড়ি যে কতটা উন্নত, তার নিদর্শন কিন্তু আজকেও পাওয়া যায়। কিন্তু আবারও বলছি, দুঃখের বিষয়, আমি আপনাদের দেখাতে পারলাম না ভেতরে গিয়ে, কারণ এমন একটি সময় আমি এসেছি দুপুরবেলা, এখন কিন্তু গেট বন্ধ। আপনারা যদি আসেন, বিকেলের দিকে আসবেন এবং এনাদের কাছে রিকোয়েস্ট করে আপনারা কিন্তু ঢুকতে পারবেন। তবে সাধারণত সাধারণ মানুষের জন্য ঢোকা নিষেধ রয়েছে। এখানে যে 4টি রাজবাড়ি রয়েছে, দুর্গাপুজোর সময় কিন্তু সমস্ত রাজবাড়ি খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এই বল্লভ রাজবাড়ির আরেকটি বিশেষত্ব হচ্ছে, দেখুন একদম ছাদের উপরে 3টি মূর্তি রয়েছে। এই 3টি মূর্তি কিন্তু রোমান সৈনিকদের মূর্তি। আর এই মূর্তি যেমন এখানে রয়েছে, ছাদে কিন্তু আরও এরকম মূর্তি রয়েছে বা পুতুল রয়েছে। সেই কথা অনুযায়ী কিন্তু এই বাড়ির আরেক নাম পুতুল বাড়ি। এই হলো সাউ রাজবাড়ি। রাজবাড়ি ঢোকার পাশেই এখানে রয়েছে কিন্তু একটি তুলসী মঞ্চ। আর এই গেট দিয়ে ঢুকলেই এখানে কিন্তু জমিদার বাড়িতে ঢোকার মেন ফটক যেটি, সেটি এখানে বসার জায়গা রয়েছে।
এখানে রয়েছে একটি বেল গাছ। এখানে কিন্তু এখনও মানে মানুষজন থাকেন আর কি। এখানকার উত্তরসূরি যারা আছে তারা কিন্তু এখানে বসবাস করেন। ধান্যকুড়িয়ার যে 4টি রাজবাড়ি আছে, এটি হলো তার মধ্যে একটি সাউ রাজবাড়ি বা সাউ জমিদার বাড়ি। আমাদের কপাল সত্যি খুব খারাপ, সবকটা বাড়ি মানে বন্ধ আছে। এই হলো ধান্যকুড়িয়ার রাস মন্দির বা রাস মঞ্চ। এখানে কিন্তু আজ থেকে 150-200 বছর আগে যে 4টি জমিদার বাড়ি ছিল, সেই জমিদার বাড়ির সমস্ত মানুষজন একত্রিত হয়ে রাস উৎসব পালন করত। এখনও রাস উৎসব পালিত হয়, তবে জৌলুস কিছুটা কমেছে। আর কিছুদিন আগে যেহেতু রাস উৎসব গেল, রাস উৎসবের মেলা বসেছে। আশেপাশে আমরা দেখছি মেলা উঠে গেছে, কিছু দোকানপাট বন্ধ আছে। তো এটি কিন্তু একটি খুব পুরনো একটি ঐতিহাসিক জায়গা। যেহেতু কিছুদিন আগে রাস উৎসব হলো, রাস মেলা বসেছিল, এই দোকানপাটগুলো বসেছিল, এনারা যেহেতু মেলা শেষ এরা ফিরে যাবে। কতদিন মেলা ছিল কাকা? 15 দিন মেলা ছিল। আচ্ছা আচ্ছা, কাকা লাঞ্চের ব্যবস্থা করছে। এই হচ্ছে রাস মন্দির, আর রাস মন্দিরের পাশেই মানে পেছনেই কিন্তু রয়েছে একটি পুষ্করণী, বাঁধানো ঘাট রয়েছে। আর এই যে রাসমঞ্চ বা রাস মন্দির, এখানে কিন্তু বিগ্রহ সারা বছর থাকে না। রাসের সময় কিন্তু বিগ্রহ নিয়ে এসে পুজো করা হয় এবং সারা বছর সেই বিগ্রহ কিন্তু থাকে। পাশেই শিবতলা বলে একটি জায়গা আছে, সেখানে আরেকটি মন্দির আছে, সেখানে থাকে রাধাকৃষ্ণ। ধান্যকুড়িয়া রাজবাড়ি দেখে বাদুড়িয়ার কাছে যে ইছামতি নদী রয়েছে, আমরা সেখানে এসেছি। পাশ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু ইছামতি নদী। আর এখানে ইছামতি নদীতে দেখছি মানে চড়া পড়ে গেছে। এই জায়গাটা খুব বড় ছিল নদীটা এক সময়, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু চড়া পড়ে এখন খুব মানে সংকীর্ণ আকার ধারণ করেছে। আর নদীর পাড়ে কিন্তু রয়েছে ইট ভাটা। ইছামতি পারাপার হচ্ছে, এখানে ঘাট রয়েছে, এই ঘাটের থেকে ইছামতি পার হয়ে পারের মানুষরা এপারে আসে, আবার এপার থেকে কিন্তু ওপারে যায়। আর এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু বাদুড়িয়ার এদিক থেকে মানুষজন ওপাশে চলে যেতে পারবে, আবার ওপাশের মানুষজন কিন্তু এপাশে খুব সহজেই চলে আসতে পারবে। এখনো পর্যন্ত কিন্তু ইছামতি পারাপারের জন্য নৌকোই ভরসা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধান্যকুড়িয়া রাজবাড়িতে এসে মোটামুটি আপনাদের বাইরে থেকে রাজবাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম। দুঃখের বিষয়, কোনো রাজবাড়িতেই ভেতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না, এটা আমার কাছেও একটা খারাপ লাগার বিষয়। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমরা বং টোটো কোম্পানি প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়ে আসছি নতুন নতুন জায়গা সম্পূর্ণ তথ্যসহ ভিডিও। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।